শরীফ ওসমান হাদিকে গুলি করা শুটার ও মোটরসাইকেল চালকের পরিচয় নিশ্চিত হয়েছে। সন্ধানে বেরিয়ে এসেছে কিলিং মিশনে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পরিচয়। ঘটনার পর থেকেই বন্ধ তাদের ফোন নাম্বার। সাব্বির আহমেদের অনুসন্ধানে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার আগে বেশ কয়েকবার তার অফিসে একসাথে সময় কাটিয়েছে শুটার ও মোটরসাইকেল চালক। হাদির অফিসের বেশ কয়েকটি সিসি ফুটেজ দেখে নিশ্চিত হয়েছে শুক্রবার পল্টনের বিজয়নগরে 2টা 20 মিনিটে চলন্ত অটোরিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। শুটিংয়ে অংশ নেয়া যুবকের নাম ফয়সাল করিম মাসুদ আর মোটরসাইকেল চালকের নাম আলমগীর। অনুসন্ধানে এ বিষয়টি উঠে এসেছে। গুলির আগে হাদির পাশে বসে থাকা এই যুবক ফয়সাল আর নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া এই যুবকের নাম আলমগীর। প্রচারণার সময় আলমগীরের গলায় যে চাদর দেখা যায়, গুলি করে পালানোর সময়ও তার গলায় স্পষ্ট দেখা যায় সে চাদর। আর ফয়সাল পেছনে কালো ব্লেজার পরা ছিলেন। ফয়সাল ঢাকা উত্তর ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। 2018 সালে ছাত্রলীগের মিজান ও মহিউদ্দিন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ফয়সালের জাতীয় পরিচয়পত্র হাতে পেয়েছে সূত্র ধরে আদাবরের এই বাসায় হাজির হয়। তো 5 আগস্টের পর সেই অফিস এখন বন্ধ। ওখানে বিভিন্ন লোকজন আইতো অফিসে, কি অফিসে এটা তো আমরা ভিতরে ঢুকিও না, জানিও না। গেল বছরের 8 নভেম্বর এই ভবনেরই এক শিক্ষককে আটকে রেখে 17 লাখ টাকা লুট করেছিলেন ফয়সাল। সে সময় 2টি আগ্নেয়াস্ত্র সহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। ওসমান হাদিকে গুলি করার পর থেকেই বন্ধ পাওয়া যাচ্ছে ফয়সালের নাম্বার। কিলিং মিশনের সময় ফয়সালই মোটরসাইকেলের পেছনে বসে হাদিকে গুলি করেন। এর আগে হাদির নির্বাচনী প্রচারণায় বিভিন্ন সময় সহায়তা করে আসছিলেন ফয়সাল। হাদির নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া ও পরে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যাওয়া এই যুবকের নাম আলমগীর। আলমগীর আদাবরে যুবলীগের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার মা, বোন ও স্ত্রী আদাবরের সুনির্বিল এলাকার বাসিন্দা। তার বাসায় হাজির হয় হাদিকে হত্যা চেষ্টার বিষয়ে কিছুই জানেন না আলমগীরের পরিবার। এই যে সরকার যাওয়ার পর থেকে আলাদা আলাদা থাকি আমরা। এখানে তো সে থাকে না, থাকতো তো উত্তরা, এখানে থাকে না। হত্যা চেষ্টার আগে উত্তরা 12 নম্বর সেক্টর এলাকার এই বাসাটি ভাড়া নেন আলমগীর। কথা ছিল স্ত্রী সন্তান নিয়ে সেখানে থাকবেন। সে বাসায়ও অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। এখানে যে ভাড়া নিয়েছিল তোমার নাম কি? আলমগীরের নাম। 1 মাস আগে 3500 টাকা চুক্তিতে এই বাসাটি ভাড়া নেয় আলমগীর। ঠিক কিলিং মিশনে অংশ নেওয়ার 2 দিন আগে এই বাসায় অবস্থান করার পর গতকাল থেকে সে লাপাত্তা। এই হত্যা চেষ্টার রহস্য উদ্ঘাটনে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে